বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতে। এক বছরেরও কিছু বেশি সময় ধরে ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেত্রী কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। ২৯ অক্টোবর বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি আওয়ামী লীগকে আগামী বছরের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়া হয়, তাহলে দলটির লাখ লাখ সমর্থক সেই নির্বাচন বয়কট করবে। ইমেলে দেয়া এই সাক্ষাৎকারে তিনি কথা বলেন বিচার বিভাগ ও নিজের দেশে ফেরা নিয়েও। শেখ হাসিনা বলেন, আমার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আমি দেশে ফিরব না, আপাতত আমি ভারতে থাকব। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বে সংগঠিত রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার বিদায়ের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেন এবং তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয়, বরং আত্মঘাতী পদক্ষেপ, বলেছেন শেখ হাসিনা। ১৫ বছরের একটানা ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হয়ে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা ইমেলে বলেন, পরবর্তী সরকারের বৈধতা নির্ভর করবে নির্বাচনের উপর। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক ভোট দিতে না পারলে সেই নির্বাচন জনগণের নয়। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। বর্তমানে বাংলাদেশে ১২ কোটি ৬০ লাখেরও বেশি ভোটার রয়েছে। ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও বিএনপি দেশটির রাজনীতিতে প্রধান দুই শক্তি। আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা প্রবল বলে বিশ্লেষকরা মনে করছেন। নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। এর আগে ইউনূস প্রশাসন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আমরা আমাদের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনও আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে, বলেছেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের নিবন্ধন পুনর্বহাল করা বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার পক্ষে কেউ বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কিনা সে প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত উন্নয়নের পথে আনার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী মত দমনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে চতুর্থবার ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলো ভোট বর্জন করেছিল। তাদের শীর্ষ নেতারা তখন হয় কারাগারে ছিলেন, নয়তো নির্বাসনে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ হয়েছে। অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের আন্দোলনের সময় সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪০০ জন নিহত হয়েছিলেন এবং কয়েক হাজার আহত হন, যা বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে বিবেচিত। হাসিনা এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমাকে আগে থেকে কোনো নোটিশ দেয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাইনি। এটি এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট, যেখানে রায় আগে থেকেই নির্ধারিত। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা আশাবাদী যে আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ নেতৃত্বে ভূমিকা রাখবে, সরকারে হোক বা বিরোধী দলে। তবে তিনি বলেন, দলটি তার পরিবারের উপর নির্ভরশীল নয়। তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন, দল চাইলে তিনি নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন। তবে শেখ হাসিনা বলেন, এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো ব্যক্তি বা পরিবার নয়। ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩ ভাই নিহত হন। সেই ইতিহাসের কারণে দিল্লিতে থাকলেও তিনি সব সময় সতর্ক থাকেন, বলেন শেখ হাসিনা।
Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.